আসসালামু আলাইকুম। বাংলাদেশে ক্রিকেট নিয়ে আজকে কয়েকদিন ধরে উত্তাপ চলতেছে। ব্যাপারটা হলো ভারতের আইপিএলে মোস্তাফিজকে নিছিল কলকাতা নাইট রাইডার্স। তো ওই একদল হিন্দু এটা নিয়ে আন্দোলন করার কারণে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বলছে একে বাদ দেওয়ার জন্য। তারপরে এরা নি নিরাপত্তার ইস্যু দেখাইয়ে মোস্তাফিজকে বাদ দিয়ে দিছে। তো মোস্তাফিজ একজনের জন্য নিরাপত্তার ইস্যু দেখায় যদি বাদ দিতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশি ক্রিকেট বোর্ড বাংলাদেশের এই, যে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের পক্ষে একটা যথার্থ সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে আমাদের প্রায় প্লেয়ার কর্মকর্তা মিলিয়ে 50-এর কাছাকাছি অথবা উপরে খেলতে যাবে ভারতে, তাহলে এদের নিরাপত্তা কোথায়? ইয়ার পরে দর্শক তো আছে। তাহলে ওরা একজনের নিরাপত্তা দিতে পারতেছে না বিধে আইপিএল থেকে বাদ দিয়ে দিছে। আমাদের আমাদের 50 জনের ঊর্ধ্বে মানুষ কিভাবে নিরাপত্তা আসবে? তাইলে ওরা ওরা আমাদেরকে তো এটা তো বাংলাদেশের জন্য এটা দুঃখজনক এবং লজ্জাজনক। বাংলাদেশের ক্রিকেট বোর্ড যেটা সিদ্ধান্ত নিয়েছে এবং পরিচালক সহ সবাই যেটা সিদ্ধান্ত নিয়েছে এটাই সঠিক আমি মনে করি। বাংলাদেশের তামিম ইকবালের কিছু একটা কথা নিয়ে তামিম ইকবাল ওদের পক্ষে সাফাই গাওয়ার দরকার ছিল না। সে তো বাংলাদেশের মানুষ, যদিও সে বিহারি, সে তো বর্তমানে বাংলাদেশের মানুষ তামিম ইকবাল, কিন্তু সে ভারতের পক্ষে সাফাই গাওয়ার দরকার ছিল না। ওর কথা থেকে একজন পরিচালক বলছেন, এটা উনি খারাপ কিছু বলেন না, উনি যথার্থ বলছেন আমি মনে করি। কিন্তু ওইটাকে কেন্দ্র করি এখন বাংলাদেশি ক্রিকেট প্লেয়াররা এরা মানে আইপিএল বিপিএল সহ বিভিন্ন ধরনের খেলা বর্জন করবে ওই পরিচালকের পদত্যাগ না করলে। পরিচালকে তো খারাপ কিছু বলে না, পরিচালক তো বাংলাদেশের পক্ষে কথা বলছে, বরঞ্চ তামিম হেদের পক্ষে কথা বলছে। ভারতে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তর কারণে বাংলাদেশের মান সম্মান, নিরাপত্তা সব কিছু ধ্বংস। এরা তো বাংলাদেশকে কোনো কিছুই মনে করে না, কিন্তু সেই জন্যই তো বাংলাদেশের এই অবস্থায়। তামিমদের মতন মানুষ থাকার কারণে বাংলাদেশে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এখন তামিমের সাপোর্টে বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররাও যুক্ত হয়েছে। ওরা বিপিএল খেলবে না, বিভিন্ন ধরনের খেলা থেকে বর্জন করবে। আর এই হুমকিটা দেওয়ার কোনো যুক্তি নেই। আপনারা তো টাকার বিনিময়ে ফ্রি খেলেন না, টাকার বিনিময়ে খেলেন। তাহলে আপনাদের এত কি আছে? আপনাদেরকে কাউকে গালি দিয়েছিল? গালি তো দেয়নি। তারপরে একবারে আপনারা এত ভালো কি খেলেন? কত বছর টেস্ট খেলেন? কয়টা টেস্ট জিতছেন? এরপরে আপনারা আহ, একটা দুইটা ম্যাচ জিতলে 10টা ম্যাচ হারেন। আপনাদের খেলার কোনো ধারাবাহিকতা আসেনি। একবারে খুব আন্দোলন শুরু করে দিয়েছেন। আসলে এগুলো ঠিক না। এগুলো একটু ভাবি চিন্তি কথা, দেশের পক্ষে কাজ করেন, দেশকে ভালোবাসেন। ধন্যবাদ।